নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমি অনুরাগ দাস, আগরপাড়া, কলকাতার থেকে। আজকে আমুল বাংলার পেজে আমি লাইভে চলে এসেছি। আমার অডিও এবং ভিডিও ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে আপনারা জানান, তাহলে আমি আমার লাইভটা শুরু করতে পারি। আমাকে আমুল বাংলা পেজে লাইভ করতে দেওয়ার জন্য আমুল বাংলার পুরো হোল টিম ও ঋদ্ধি স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আমার অডিও এবং ভিডিও ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে জানান, তাহলে আমি আমার লাইভটা স্টার্ট করতে পারি। নমস্কার, আমি অনুরাগ দাস, আমি কলকাতা থেকে। আজকে আমি আমুল বাংলার লাইভে চলে এসেছি। আজকে আমি আপনাদের খুব ইজি একটা রেসিপি করে দেখাবো, একদম নন ফায়ার ডিশ, আনকুক ডিশ, সেটা হচ্ছে দই স্যালাড। তো এটার জন্য কোনো রকম একদম বলা যেতে পারে এটা পুরো ফিয়ারলেস রান্না। তো এই রান্নাটা করার জন্য কোনো গ্যাসও লাগছে না, কোনো ইন্ডাকশনও লাগছে না। তো আমার দই স্যালাড বানাতে আমার কি কি উপকরণ লাগছে আপনাদের সেটা আগে একবার প্রথমে দেখিয়ে দিই। তো দই স্যালাড বানাতে আমার মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে এখানে লাগছে আমুলের এই মাস্তি দহি, এটা আজকে আমার মেন ইনগ্রিডিয়েন্টস। এছাড়া এখানে আমি রেখেছি পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছি, টমেটো আমি কুচি করে রেখেছি, এখানে আমি শসা কিছুটা কুচি করে রেখেছি, আর এখানে আমি চিনি, যেটা আমাদের সুগার, সেটা মিক্সিতে একবার একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু এটা আমি নর্মাল সল্ট নিইনি, আমি কিন্তু এখানে পিঙ্ক সল্ট নিয়েছি, মানে বিট লবণ নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে আমুলের মেল্টেড চিজটা অল্প একটু নিয়েছি। তো এবারে আমি আপনাদের করে দেখাচ্ছি এক এক করে আমি যেভাবে করছি। তো ফার্স্টে আমি আমুলের দইটা এখানে নিয়ে নিচ্ছি প্লেটে। তো এখানে আমুলের দইটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি ফার্স্টে অ্যাড করছি শসা কুচি, কিউকাম্বারটা, যেটা আমি আগে এটা ভালো মতন একটু ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে আমুলের টক দই আমি নিয়েছি। আচ্ছা, এবারে আমি এখানে, আমার হাত একদম ক্লিন আছে, স্যানিটাইজ আছে, শসা দিচ্ছি। শসা কুচি বেশ খানিকটা দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণটা। আজকে আমার দই স্যালাড বানাতে মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে লাগছে আমুলের মাস্তি দই, এই যে আমুলের মাস্তি দই, আর আমুলের মেল্টেড চিজ লাগছে। এছাড়াও নিয়েছি আমি শসা কুচি, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বিট নুন, এবং সুগারটা আমি একটু হালকা ডাস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এতে আরও কোনো ফ্রুটও অ্যাড করতে পারেন, বাট আমি ফ্রুট এতে কোনো অ্যাড করিনি। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। আমি খুব ছোট কাটিনি, একদম মিহি ছোট আমি কাটিনি এটাকে, খুব বড়ও না খুব ছোটও না, আমি এরম সাইজ করেছি আমার ইনগ্রিডিয়েন্টসগুলোকে। দিয়ে সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটা খুবই হেলদি স্যালাড। আচ্ছা, এর মধ্যে এবার আমি টমেটো কুচি দিচ্ছি। টমেটোটা খুব বেশি দিচ্ছি না, ওই 4-5, আমি একটা টমেটোই আমি কুচি করে রেখেছিলাম, তো সেটারই আর কি অর্ধেকটা আমি এতে দিলাম। দিয়ে আবারও সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু কমেন্ট করে জানান আমার অডিও এবং ভিডিও ক্লিয়ার আসছে কিনা। আপনাদের আরও একবার বলে দিই, আজকে আমি আমুল বাংলার পেজে আপনাদের করে দেখাচ্ছি দই স্যালাড। তো দই স্যালাড বানানোর জন্য আজকে আমার মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে লাগছে আমুলের মাস্তি দহি,
পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কিউকাম্বার মানে শশা কুচি, আমুলের মেল্টেড চিজ, সুগার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ডাস্ট হালকা করে, আর এখানে পিঙ্ক সল্ট মানে বিট লবণ আমি নিয়েছি। তো এখানে এইগুলো আমার মোটামুটি সম্পূর্ণ মিশে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি এই যে আমি চিনিটা ডাস্ট করে রেখেছি, এটা আমি দিচ্ছি। আমি ওই 1 টেবিল স্পুনের মতন চিনিটা আমি এখানে ব্যবহার করলাম। এখানে আমি ব্যবহার করছি সন্দক লবণ, দ্যাট মিন্স পিঙ্ক সল্ট, দিয়ে এটা আবারও একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। পিঙ্ক সল্ট, সন্দক লবণ আর চিনি দিয়ে সম্পূর্ণটা মেশানো হয়ে যাওয়ার পরে এখানে আমি দিচ্ছি এই যে আমুলের মেল্টেড চিজ, এটা আমি এখানে সম্পূর্ণটা দিচ্ছি। আমুলের মেল্টেড চিজটা দিয়ে সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি। একদম তৈরি হয়ে গেল আমার দই স্যালাড। তো ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি একটুখানি ফ্রুট এই দিয়েই সাজাচ্ছি। কয়েকটা টমেটো কুচি সাজিয়ে দিচ্ছি, আর এখানে আমার কিছু শসা বেঁচে রয়েছে, ওপর থেকে গার্নিশিং করে দিলাম। তো দেখুন, খুবই ইজি একটা রেসিপি, দই স্যালাড। একদম সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে আমার দই স্যালাড। তো আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমুল বাংলার পুরো হোল টিম ও ঋদ্ধি স্যারকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, ফর গিভিং মি দিস অপরচুনিটি। এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা আমার লাইভে এখন জয়েন করতে পারলেন না, তারা পরে অবশ্যই আমার লাইভটা দেখে নেবেন। তো এই যে আমার আরেকবার ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ দই স্যালাড। তো সকলকে জানাই ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে নমস্কার।